আজ রামনবমীতে কালীবাড়ি চলে গেছিলাম, নয়দা কালীবাড়ি 26-এর সেক্টর। আর আমার একটু ভালো লাগছে যে এখানে একটা প্রোগ্রামও হচ্ছে, এত রোদ্রের মধ্যে কিন্তু সবাই প্রোগ্রাম দেখছিল। আমি যে শিব বাবাকে জল ঢাললাম শিব বাবার মাথায়, তারপরে অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার পরে এখানে ঠাকুর প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল, তো প্রসাদ খেলাম। এখানে খিচুড়ি ভোগ এইসব ছিল। তারপরে হোম যজ্ঞ দেখলাম। হোম যজ্ঞ দেখার পরে আর আমি প্রায় আরিয়ান সারা দিন ধরে এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপর বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে একটু রেস্ট করে দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম। রাত্রেবেলায় চলে গেছিলাম, আবার সন্ধেবেলাতে একটু সাজুগুজু করে চলে গেছিলাম কালীবাড়িতে। আর কালীবাড়িতে তখন দেখলাম যে আরতি হচ্ছে। আর তখন কিন্তু ওই উপরের মানে কালী মায়ের আরতি হয়ে গেছে। সন্ধ্যে 7:30টার সময় হয় কালী মায়ের আরতি। আর এই মা দুর্গার মানে বাসন্তী দেবীর আরতি তখন চলছে। যাই হোক, যে আরতি দেখলাম, যে শান্তি জল নিলাম, ভীষণ ভালো লাগলো। আর সুন্দর করে সাজিয়েছে কালীবাড়িটাকে। আর আমি একটা এই ড্রেসটা পরেছি আজকে। কী পরবো খুঁজে পাচ্ছিলাম না, জাস্ট এটা পরে নিলাম। আর আজকে সন্ধ্যেটা মন খারাপ ছিল, কিন্তু মনটাই ভীষণ ভালো হয়ে গেছিলো। আজকে কলকাতায় এক আন্টি আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছিলো, যারা আমরা ইডেনে থাকি, একসাথে থাকতাম। তো তার জন্য ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো। তো আমি বেশিরভাগ সময় এই মায়ের কাছে এসে বসে থাকি।